হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে। সবাইরে হ্যাপি ক্রিসমাস। আজকে আমরা যাইতাছি কোনো পিকনিকে না, মানে একজনের বাড়িতে। এটা উদয়পুর থেকেও একটু দূরে। কোন জায়গাতে যাইতাছি তোমরা গিয়া দেখামু। এখানে কি এনজয় করি সবটাই তোমরা দেখতে পারবা। এতটুকু কয়ে রাখি, ওইটা মিষ্টু বৌদির কোনো রিলেটিভের বাড়ি সম্ভবত। তারা নিয়ে যাইতেছে, তার সাথে আজকে যাবো। তাহলে ওখানে যাই, আর কি কি আনন্দ করি, কি এনজয় করি, কি খাই, তোমরা সবটাই দেখামো। তাহলে পাশে থাকো আর আমার ভিডিওটা দেখো। ওকে। বার করলে সব ফুটলা আবার কিতা আরে গিয়ার ফালাইবা। এদিকে আমরা মেন রুট ছাইরা গ্রামের রাস্তায় ঢুকে গেছি। এর লেগে দেখেন রাস্তাটা বেশি ভালো না, আর একটু গেলেই তারা বাড়ি। ফাইনালি আমরা আয়া পৌঁছা গেলাম মিষ্টু বৌদির বাড়িতে। আর এদিকে গোপালদা গেছে গাড়িটা রাখতে, রাস্তার ওই পাশে খালি জায়গা আছে, ওই খালি জায়গাতে গাড়িটা রাখতে গেছে। দেখেন একদম সম্পূর্ণ একটা গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর লাগছে আমার কাছে দেখা। এই যে আমরা ঢুকলাম, আমি আর গোপালদা। এবার তারা অলরেডি ঘরে গেছে গা, আমি আর গোপালদা ঢুকছি। এই গোপালদার এক শালা লাগে, শালার বাড়ি। এদিকে আছে বৌদি, গোপালদার বৌদি। তারা ভিক্ষা করে বইয়া গেছে, বইয়া তারা কাম শুরু করেছে। তারা দুইজন আবার একটু পান বেশি ভালো হয়, এলাকা তারা পান খুলে লেছে, পান খাইব বলে। অনেক গল্প হয়েছে বিকেলবেলা, এখন রাত্রেবেলা খাওয়ার পালা। তারা বইছে খাইতে, আমরা খাইয়ে লেছি। এবার মিঠির বটা দেখাবো। মিঠি মা কত বড় মাছ খাইতেছে। মিষ্টি মশলা তো বরফ দি। হ্যাঁ, তোমার মাছটা কই? এই যে ইন্দুরতে খাবো। শালি কি মাছ তুলে দাও আছেন? ওই না না খাইলা না, সত্যি একটা বালা কথা। আমরা শালে শুরুতে লইছে মাছ। দেখতা তুমি। এই গোপালদার শালি, গোপালদা জিজ্ঞাসা শালি কি মাছ লইছে। দেখতাম শালির থালে মাছ নাই, শালি মাছ লইছে না, মাছ বলে বেশি ভালো পায় না। তারা সবাই গল্প করে খাইতেছে আর একসাথে সব নিয়ে নিছে, পাঁপড়, এদিকে মাংস, মাছ, তারা সব কিছু নিয়ে একসাথে বইয়া গেছে। আগে আমরা খেয়ে লেছি, তারা মহিলা পার্টি এখন বাকি আছিল, তো তারা একসাথে এবার খাইব। আমরা আগে পুরুষরা আগে দিয়ে লাইছি, আমরা খাওয়া দাওয়া শেষ, এখন লেডিস পার্টি তারা বইয়া গেছে। তো এদিকে এই বৌদির বাড়িতে আমরা গেছি। এই বৌদির আমরা কইছি না বৌদি আপনার বইয়া যান গা, তাই এই বৌদিও একসাথে নিয়ে তাই না বইয়া গেছে তারার সাথে। নাহলে পরে বৌদি লাস্টে একলা হইব। বৌদিও খুব রসিক, এরকম বৌদি মানে খুব কমই দেখা যায়। অনেকে আছে মানে কথা কইতেছে না খুললা, কিন্তু এই বৌদি খুব রসিক মানুষ। আমরা খুব ভালো লাগছে আমার। দেখি আমি জানি আর জানি আমরা দেখলো এই ইয়ে করছি আমি সালে কাজ করছি। তোমার তোর কি এখন শালা নাকি তা? বলে আপনার শাশ্বত শালী আমি কাজ তো শালি। কয়তে শাশ্বত শালী বলে কার তো শালি বলতে আমন শালি তো
শাশ্বত শালি কইতাছে আচ্ছা কি হলো দাদা আইসেন যে সমুদ্র বললো কি দেখো দেখলাম না কথা বলতে কালকে কইব সোয়ালে কথা কইব এবড়া গেছে বাজারে গল্প করতে এবির লোক আই তো ফার্স্ট কথা কইছি গলা বলে দিছি এই বলা এবারে কইছে আমার কম মাস আমি কইছি আমার ডেট টেট ফিরে আই বলছে আর বেশি দিন নাই কইছে আজকে একটু বাইশ টাকা সাথে গেল মাংস আসলো এই ওষুধ করে এবারে নিয়েন ডিমটি তো করে দিল হইতো বাইশ টাকা থেকে ডিমটি তো ওষুধ করে দেখভাল লেগে তাই নিয়েন রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি এবার সকাল হইল সকালবেলা দেখেন উইটটা সেরা মিঠির মার লইয়া বইছে মুড়ি চানাচুর তাই রেডি কইরা ধন্যবাদ টাতা দিয়া রেডি করতেছে আর যে বাড়িতে আছি ওই বৌদি তাই মাটির চুলাতে বয়সে রান্না কি একটা ভাজি বয়সে এরপরে মাছ রান্না করব আর মিঠির মা কয় না বিস্কিট খাইতো না চা খাইতো না তাই বলে মুড়ি খাইব মিঠির মার বলে মুড়ি পছন্দ এ লেগে তাই মুড়ি রেডি করতেছে আর কি হাসাহাসি করতেছে তারা ভালো জিনিস কথা কয় কোথায় সাক্ষী দেবে ভালো জিনিস কথা কয় না আমি তো মোবাইলেও করি তো মোবাইলের ভিতরে খারাপ কথা আমার তো সবাই জানে আপনার চাকরি করেন আপনার কোনো এটা নেই আমি দেখছি তারপর আমি কইতে কোনো এটা নেই মানুষের এটা না হ্যাঁ কালকে সন্ধ্যাবাতি রাখতাম আমার জামু কখনে ওই এবার কতটা দেখা দিয়ে জামু খাবার রাখনে আছে মোটামুটি আমু যাই আগে দেখা দিয়ে এইবার মুড়ি চানাচুর খাওয়ার পর ওই যে রিয়া যে গোপালদার শালি আছিল কালকে রাত্রেবেলা আমরা সাথে খাওয়া দাওয়া করছে ওই রিয়া তারাবাড়িতে যাইতাছি বেশি দূর না একটু সামনেই রিয়া তারাবাড়ি তো রিয়া কইয়া গেছে তারাবাড়িতে যাওয়ার লাগিয়া ওইখানে ভাত খাইয়ে দিব সকালবেলা তাই এখন রিয়া তারাবাড়িতে যাইতাছি হ্যাঁ ভালো হয়েছে জাল টাল ঠিক আছে বাডা তোমরা বই যাও ভাত টাত খাওয়ার পরে দেখলাম রিয়া এদিকে ধান ছড়াইতেছে দেখিয়া আমিও গেলাম এখানে আমি একটু ভুল করে লাইছি জুতা পরা বলে ধানের উপরে উঠন যায় না আমি কিন্তু জুতা পরে উঠে গেছিলাম এলাকা তাড়াতাড়ি আমি সাইডে গেছি সাইডিয়া তো রিয়ার হাত থেকে এটা নিছি এটা জানি কী কো আমি কইতারি না ধান এটা দিয়ে টাইনা টাইনা ধানটারে ছড়াইয়া শুকাই দেয় আর কি তাই আমি কইছি দেখি রিয়া আমি পারিনি রিয়ার হাত থেকে নিয়ে আমি ওইটা একটু ট্রাই করলাম আমি করছি না কোনো দিন এটা তো এই আজকে একটু ট্রাই করলাম আর কি দেখে সেটা রিয়ার থেকে দেখে এইলো রিয়া এই দেখো ক্যামেরা দেখে ভাগছে না ক্যামেরার সামনে আইতো না বলে আমার দেখে দেখে এবার মিঠির মা কয় না আমিও একটু করবো মিঠির মার বাড়ি তো গৃহস্থী নাই মিঠির মা দেখেন একদম কমর টমর গুজা দিয়ে আরম্ভ করছে বাবা একদম এক্ষণে দেখতে মানে গৃহস্থ বাড়ির বউর মতোই লাগতেছে মানে ধান টান মনে খুব মানে কাজ টাজ করে ধান টান ছড়ায় মনে এরকমই লাগতেছে কাপড় টাপড় গুজা দিয়ে আরম্ভ করছে এবার ধান টানাটানি বৌদির বাড়িতে আসলাম আমরা দেখেন বৌদি কি সুন্দর বৌদি কি সুন্দর বৌদি ধরে একটু দেখাই দিই শুনি এই বৌদি কি সুন্দর এই বৌদির বাড়িতে আমরা আইছিলাম আজকা বেড়াই গেছি এবার আমরা যাওয়ার পালা সবাই গাড়িতে উঠতাছি আর আমার মিসেস আর মিঠির মা কয় না নাইটি পরেই তারা যাইব গা তারা শাড়ি টাড়ি আর পরতো না কয় গাড়ির মধ্যে ঢুকিয়া বইয়া যাবো কেটা দেখবো কেউ তো আর দেখতো না চলো নাইটি পরেই যাই এলাকা তারা নাইটি পরেই গাড়িতে উঠতে গেছে আচ্ছা মঙ্গল আচ্ছা ঠিক আছে সর্বজিৎ আইসা না আমরা আইলে তারও আইব না দাদা বারে বারে কইয়া দিছে হ্যাঁ চলে গেলাম এই সময় টাটা টাটা বৌদি আচ্ছা আচ্ছা হ মামি টাটা আচ্ছা হ টাটা কম যাই আইব আচ্ছা আই
আচ্ছা হ্যাঁ আমু আমার তারা কইয়া টইয়া ফাইনালি আমরা বিদায় লইয়া বাইরে আয়া পড়লাম। এইদিকে বাইপাস দিয়ে আয়া পড়তেছি আমরা, এটা বিশালগড় বাইপাসটা, এই বাইপাস দিয়ে আয়া পড়লাম। তো অনেক আনন্দই কাটাইলাম ওইখানে। ফাইনালি শেষ আমরা সফর আজকাল লাগিয়া। মিঠি তুই লাস্ট মাস সারা রাস্তায় ভূমিটা করে দিলি, হ্যাঁ যাও যাও ওইটা দেখামো কিন্তু। মিঠি লাস্টে ভূমি করে দিছে লাস্ট মাস। টাটা। খুব এনজয় করে এলাম মিষ্টু বৌদির বৌদির বাড়িতে খুব এনজয় করেছি আমরা। আর বৌদির একটা গুণ আছে, তাই রান্না ভালো করতে, খুব টেস্ট হয়েছে তাই রান্না বান্না। বৌদি আপনার অনেক অনেক ধন্যবাদ। ওকে টাটা, বাই বাই।